ট্যাংরা মাছের আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু একদম অন্যরকম খেতে। আমি বানিয়েছি টমেটো লেমন ট্যাংরা। ট্যাংরা মাছের ঝাল, ট্যাংরা মাছের রসা, ঝোল, এরকম অনেক কিছুই তোমরা আগে বানিয়েওছো, খেয়েওছো। কিন্তু সেসব থেকে বেরিয়ে গিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো। পরের দিন বাজারে গিয়ে যদি এরকম ফ্রেশ ট্যাংরা মাছ পাও, থলেই ভরে নিয়ে চলে আসবে, দিয়ে বানিয়ে ফেলবে এই রেসিপিটা। সকলের খুব পছন্দ হবে, কথা দিচ্ছি। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি ট্যাংরা মাছগুলোতে লবণ হলুদ আর মাখিয়ে নিয়েছি অল্প সর্ষের তেল। সর্ষের তেলটা মাখিয়েছি যাতে তেলে দিলে ট্যাংরা মাছগুলো না ফেটে যায়। এবার একটা সিম্পল মশলা বানিয়ে নিয়েছি, জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে দিয়ে দিয়েছি ট্যাংরা মাছগুলোকে আমি একটু মিডিয়াম কড়া করে ভেজেছি, খুব নরম করেও রাখিনি, আবার খুব কড়াও রাখিনি। তোমরা যেভাবে মাছ ভাজা খেতে পছন্দ করো সেইভাবে ভেজে নেবে, এখানে কোনো ব্যাপার নেই। আমি দেখো এরকমভাবে মিডিয়াম কড়া করে ভেজে নিয়েছি। খুবই সহজ রান্না, কিন্তু এত সুন্দর এর টেস্ট। আমিও আসলে এই রেসিপিটা প্রথমবারই বানালাম, প্রথমবারে কিন্তু আমার মন জয় করে নিয়েছে। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। একবার এইভাবে অবশ্যই ট্রাই করো। আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি, তোমরা নর্মাল যে পাতি লেবু হয় সেটাও ব্যবহার করতে পারো, কিন্তু গন্ধরাজ লেবুটা দিলে আরও সুন্দর একটা গন্ধ হয়, এই আর কি। ব্যাস, আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এবার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা মশলাটা, ওই আদা জিরে কাঁচা লঙ্কা, এইটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে বেটে, মানে পিউরে করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মশলা টমেটো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন মতো হলুদ, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়েছি আমি হাফ টিস্পুন মতো চিনি, সেই ক্লিপটা নেওয়া হয়নি। এই চিনিটা দেওয়ার ফলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হবে, টক ঝাল মিষ্টি একটা টেস্ট হবে। তোমাদের চিনি পছন্দ না হলে চিনিটা স্কিপ করতে পারো। দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিচ্ছে। দিয়ে দিয়েছি গরম জল পরিমাণ মতো। গরম জল অবশ্যই ব্যবহার করবে, তাহলে রান্নার টেস্টটা ইনট্যাক্ট থাকে। গরম জল দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো দিয়ে ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেবে মিনিট দুই তিনেক মতো ঢাকা দিলেই মাছগুলো অনেকখানি নরম হয়ে যাবে। এবার আর কিছুই না, ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, হাফ টেবিল স্পুন মতো গন্ধরাজ লেবুর রস, আর দিচ্ছি গন্ধরাজ লেবুর স্লাইস আর ধনেপাতা কুচি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। লেবুটা কিন্তু অবশ্যই দেবে গ্যাসটা বন্ধ করে, না হলে কিন্তু এই পুরো রেসিপিটা হয়ে যাবে তেঁতো। ব্যাস, গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই টমেটো লেমন ট্যাংরা। দুপুরটা পুরো জমে যাবে, কথা দিচ্ছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আর এনজয় করো গরম গরম ভাতের সাথে এই টমেটো লেমন ট্যাংরা। নিজেরা বানিয়ে খাও, কাউকে খাওয়াও, খুশি হয়ে যাবে, কথা দিচ্ছি। বাই বাই।